পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ বিকাল ৪টায় মঠবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকে ভারী বর্ষণ শুরু হলেও বৃষ্টি উপেক্ষা করে মঠবাড়িয়ার জনপ্রিয় কর্মীবান্ধব ও ত্যাগী রাজনীতিক আলহাজ রুহুল আমিন দুলালের অনুসারী হাজার হাজার নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত হন। বৃষ্টি চলমান থাকায় সংবর্ধনা অনুষ্ঠানটি শহীদ মিনারের পরিবর্তে কেন্দ্রীয় মসজিদের টিনশেড ঈদগাহ মাঠে স্থানান্তর করা হয়। ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং মাঠ জুড়ে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ও মঠবাড়িয়ার নেতা আলহাজ রুহুল আমিনের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে। বক্তারা আলহাজ রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিও জানান। পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম কিসমাত ও যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। এছাড়া উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শামীম মৃধা, পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। জেলা কমিটির নির্দেশানুযায়ী মাঠে সক্রিয় থাকতে হবে। উপজেলা আহ্বায়ক মোহাম্মদ শামীম মৃধা বলেন, বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত। যিনি ধানের শীষ প্রতীক পাবেন তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। সমাপনী বক্তব্যে পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ফরাজি নবগঠিত পিরোজপুর জেলা কমিটিকে অভিনন্দন জানান এবং বলেন, আগামী নির্বাচনের পূর্বে আলহাজ রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা সময়ের দাবি।